আমরা যখন এই ফ্ল্যাটটাতে শিফট করেছিলাম, এসিটা যেমনভাবে লাগিয়ে দিয়ে গেছিলো তেমনভাবেই পড়েছিল জানো। ঠান্ডা পড়ে গেছিলো, এসির দরকার হচ্ছিল না। আর কালো তারটা বেরিয়েছিল, ওই যে আলসেমি লাগে না, আজ করি কাল করি করে করে তারটা সেট করা হয়নি। আজকে আমার ছুটি ছিল, তাই ভাবলাম না, এটা আজকে সেট করেই ছাড়বো। সেই জন্য মিস্ত্রি ডেকে তারটা সুন্দর করে সেট করে দিয়েছি। আর এদিকে মিস্ত্রি কাজ করার ফলে আমার সারা ঘর নোংরা হয়ে গেছিলো। তো সমস্ত ঘর পরিষ্কার করলাম। আর মিস্ত্রি তো খাটের উপর দাঁড়িয়ে কাজ করেছিল, তাই সব বেডশিট, বালিশের কভার সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছি। তো পরিষ্কার টরিষ্কার করে সোজা রান্নাঘরে চলে এসেছি। সকালের বাজারগুলো তুললাম, তারপরে মাছটা বের করলাম। আজকে একটু পমফ্রেট নিয়ে এসেছি, এটা ভাপা করব, আমার খেতে দারুণ লাগে। আর তার সঙ্গে একটু চিংড়ি এনেছি, লাউ পাতাও এনেছি। প্রথমে ভেবেছিলাম লাউ পাতা চিংড়ি দিয়ে বড়া করব জানো, কিন্তু ওটা তো অনেক সময় লাগবে, এদিকে খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম ওটারও ভাপা করব। আর এই যে গন্ধরাজ লেবুটা এনেছি, এর সঙ্গে কয়েকটা পাতাও এসছে। আমি না পাতাগুলো ফেলি না জানো, যত্ন করে রেখে দিই। যখন পোলাও করি, পোলাওতে গন্ধরাজ লেবুর পাতা দিলে খুব টেস্ট লাগে, দারুণ একটা স্মেল আসে। তো যাই হোক, তারপর লাউ পাতাগুলো সুন্দর করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটু নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা না না সিদ্ধ করলেও চলবে, এইভাবে রান্না করে দেখো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে একটু কালো সর্ষে, সাদা সর্ষে, একটু নুন, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। ব্যাস, আজকে না পোস্ত ছিল না জানো, তোমাদের কাছে যদি পোস্ত থাকে একটু পোস্ত দিলে আরও টেস্টি হয়। একটা পোস্তর জন্য আবার ব্লিঙ্কিটে 40 টাকা এক্সট্রা দিতে হবে, তাই আর পোস্তটা দিইনি। তো যাই হোক, তার সঙ্গে একটু কুমড়ো ফুলের বড়া আর পমফ্রেটটা করে নিয়েছি। আর এই যে দেখো, লাউ চিংড়ি একদম রেডি হয়ে গেছে। তো এটাই হলো আজকে আমার টেস্টি অ্যান্ড হেলদি ছুটির দিনের লাঞ্চ থালি। তো আজকের ব্লগটা এইটুকু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।